একটা কথা বলি, আজকে আমরা জেলে থাকা কারাবন্দীদের কথা বলছি তো। আচ্ছা বলেন তো, হাসিনার সময়ে পুরোটা দেশই তো একটা জেলখানা ছিল। আপনি কথা বলতে পারতেন না, আপনি চিন্তা করতে পারতেন না। ফোনে কথা বললে বলতাম হোয়াটসঅ্যাপে করেন, হোয়াটসঅ্যাপে মানতো না বলতাম সিগন্যালে করেন, সিগন্যালে না মানলে অনেক রাতে হয়তো বা দেখা যেত আসিফ ভাই রিক্সা করে একটু অনেক রাতে আমার বাসায় আসছে একটা গোপন কথা বলার জন্য। সে গোপন কথাটা কিছুই না, যে এটা এরকম চলছে, আমরা কি করতে পারি, আমরা কেমন করে এটার প্রতিবাদ জানাতে পারি। তো আমার কাছে ওই সময়ের দেশটাকে আসলে দেশ মনে হয় নাই, আমার কাছে ওই সময় দেশটাকে না জেলখানাই মনে হইতো। আমরা কয়েকজন গিয়েছিলাম আয়নাঘর দেখতে। বিদেশে কিন্তু এরকম আয়নাঘরগুলোকে আপনি সাউথ আফ্রিকাতে গেলে দেখবেন, এমনকি আমেরিকাতেও আছে। এই আয়নাঘরগুলোকে এক ধরনের জাদুঘর করে ফেলে, যাতে করে অত্যাচারী শাসকেরা কি করে অত্যাচার করত প্রজন্ম থেকে প্রজন্ম মানুষ এটা দেখতে পারে এবং তখন বুঝতে পারে যে অত্যাচারী শাসকদের আসলে কি পরিণতি হয়। তো এই আয়নাঘরগুলো তো আমাদের সেই নিষ্ঠুর ইতিহাসের একটা অংশ। আজকে যখন এখানে বসে আয়নাঘরে থাকা অনেকের বর্ণনা শুনেছি, আজকে যখন এইখানে বসে জেলে থাকা মানুষদের বর্ণনা শুনলাম, আমার কাছে কিন্তু আয়নাঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোনো অংশে কম মনে হলো না। ও কিন্তু প্রত্যেকটা জেলখানাকেই আসলে আয়নাঘর বানিয়েছিল, মানে হয়তো আয়নাঘরের জায়গা হচ্ছিল না, তাই জন্য জেলখানাগুলোকে সে আয়নাঘরের মতন করেই বানিয়েছে। আমরা এখানে আরেকটা গল্প বলি। একদিন মাঝরাতে ঘুম ভেঙেছে, দেখি নূর ভাই ফোন করতেছে। সে ফোন করছে, আমি ফোন ধরতে পাইনি, পরে সে একটা SMS দিল, আপা এইবার আমাকে এত মেরেছে আমার ব্লিডিং বন্ধ হচ্ছে না, আমার মনে হচ্ছে এবার আমাকে মেরে ফেলার জন্যই আসলে তুলে নিয়েছে। এটা কিন্তু জুলাই মাসের কথা না, তারও অনেক আগে। প্রথমে তো ওকে মারতই। ওর নামটা আমার ফোনে সবসময় ভিপি নূর নামে সেভ করা। আমার মনে হয় ও মন্ত্রী MP হলেও ওর সবাই ভিপি নূর নামেই চিনবে, কারণ সেখানে সে আসলে একটা প্রতিবাদ সে যে করেছিল ওই সময় তার সেই কোটা আন্দোলনে, এবং পরবর্তী সময়ে তাকে কিন্তু কখনো মারের মুখে বা নির্যাতনের মুখে আমরা চুপ করে যেতে দেখি নাই। আমার মনে হয় যে এটাও অনেক মানুষকে সাহায্য করেছে, অনেক মানুষকে প্রেরণা জুগিয়েছে। একটা কথা বলি, আপনারা জেল নিয়ে অনেক কথা বললেন, এটা আমরাও মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার। পুরোটা আর আমি ভেঙে বললাম না, কিন্তু দেখেন জেলখানায় কারা যায় বলেন, জেলখানায় কারা যাবে? জেলখানায় যাবে চোর, জেলখানায় যাবে অর্থ পাচারকারী, জেলখানায় যাবে খুনি, জেলখানায় যাবে অপরাধী। আমাদের জেলখানায় কারা গেল বলেন? শিক্ষার্থীরা। আমাদের জেলখানায় কারা গেল বলেন? বিরোধী দলের নেতারা। আমাদের জেলখানায় গেলেন একজন সাধারণ রিক্সা চালক। রাষ্ট্রযন্ত্রের কুটিলতার সাথে তার কোনো সম্পর্ক নাই, ক্ষমতার ভাগাভাগির সাথে তার কোনো সম্পর্ক নাই, সেরকম মানুষেরা জেলখানায় গেল। ক্ষমতা সেখানে এতই প্রিয় হয়ে উঠেছিল, এতই একটা ছাড়া যাবে নার মতন বিষয় হয়েছিল। এখন আমরা খুবই একটা বলতে পারেন আগ্নেয়গিরির মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেছি। একটা সিস্টেমে বোতাম টিপলে সিস্টেম একভাবে কাজ করে, আমাদের তো কোনো বোতাম নাই, আমাদের তো কোনো মানে আমরা যে একটা কিছু সিস্টেমে কাজ করব, there is no system, it's something completely broken হইলেও চলতো, it's something totally demoralized। সেখান থেকে যখন আমাদের যাত্রা শুরু করতে হয়, তখন আপনাদের প্রত্যাশার সাথে আমাদের গতিটা হয়তো কম হয়, কিন্তু এটুকুন বিশ্বাস রাখবেন যে সদিচ্ছার আসলে কোনো ধরনের কোনো ঘাটতি নেই। আজকের এই আয়োজনটা একটা অসাধারণ আয়োজন আসলে।